আসসালামু আলাইকুম। আজকে ব্লগটি শুরু করছি সন্ধ্যার পর থেকে। আমি সাধারণত সন্ধ্যার পরেই রান্নাবান্নার কাজটা শুরু করি। দুপুরবেলা আমি রান্না করি না, রাত্রে রান্না করি, যেহেতু আমার হাসব্যান্ড রাত্রে বেশি রাত করে আসে যেন গরম, গরম খেতে পারে এজন্য। তো আজকে আমি প্রথমেই বসিয়েছি চুলার মধ্যে দুধ। আমি আজকে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করব। তো কিছুদিন আগে আমি একটা ফেসবুক পেজ থেকে আমি কিছু খেজুরের গুড় নিয়েছিলাম, সেগুলো দিয়ে আমি কিছু পিঠা বানিয়ে খেয়েছি। তো পায়েসটা আমার খুব পছন্দ, আমার ছোট বাচ্চা, আমার মেয়েও পায়েস পছন্দ করে, সেই জন্য আমি আজকে পায়েস রান্না করতেছি। প্রথমে কিছু পোলাওর চাল, এক মুঠ পোলাওর চালের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর দুধ অনেকক্ষণ জাল দিয়ে একটু ঘন করে তারপর পোলাও চালটা দিয়ে দিয়েছি, সাথে লিকুইড যে খেজুরের গুড় ছিল সেটাকে একটু নেড়ে তারপর দিয়ে দিয়েছি। তো পোলাওর চাল হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তারপর হয়ে গেলে যখন একটু ঘন হয়ে যাবে, মানে পোলাওর চালটা পারফেক্টলি সিদ্ধ হবে, তখন উঠিয়ে নিব। তো আমি দেখাচ্ছি কোথা থেকে আমি খেজুরের গুড়টি নিয়েছি, এবং এটার টেস্ট ছিল অসাধারণ। একদম মনে হচ্ছে যে খেজুরের রস দিয়ে আমি পায়েসটা তৈরি করেছি, এরকম ছিল। তো আপনারা চাইলে আপনার পেজটি ভিজিট করতে পারেন। তারপর আমি রান্নায় চলে আসলাম। আজকে আমি রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে, রুই মাছের মাথা এবং পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। সাধারণত চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আমার পছন্দ, আর যে কোনো মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে পছন্দ আমার হাজব্যান্ডের। সেজন্য আমি পুঁই শাককে আলাদা আলাদা করে ২ রকম করে রান্না করেছি। তো আমি কিছু বড় চিংড়ি মাছ কুটে নিলাম। হ্যাঁ, আমি রান্নাটা মানে এই চিংড়ি মাছটা কুটা শিখেছি হচ্ছে আমার চাচির কাছ থেকে, এবং এখন যে সুন্দর যে প্যানটি দেখতে পাচ্ছেন আপনারা, সেটাও আমার কাকি আমাকে দিয়েছে। তো আজকে ফার্স্ট সেই প্যানটি আমি নামিয়ে রান্না করতেছি। তো এক চুলায় হচ্ছে আমার পুঁই শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করছি, আরেক চুলায় আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করছি। তো প্রথমে আমি মাছটা ভেজে নিয়েছিলাম, মাছের মাথা যেটা সেটা ভেজে নিয়েছিলাম, তারপর পুঁই শাক দিয়ে কষিয়ে অলমোস্ট হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজটা একটু লাল হওয়ার আগেই আমি আমার চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, এবং সব মশলা দিয়ে কষিয়ে তারপর আমি শাক দিয়ে দিয়েছি। পুঁই শাক বেশিক্ষণ রান্না করলে কিন্তু কালারটা সুন্দর থাকে না, আর সবুজ থাকে না, এর জন্য বেশিক্ষণ রান্না করা যাবে না। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার অলমোস্ট আমার মাথা দিয়ে পুঁই শাক রান্নাটা শেষ হয়ে গেছে, এবং এখন চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করছি। তো অলমোস্ট আমার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছও রান্না শেষ। তো আজকে আপনারা কে কী করলেন কমেন্টস করে জানাবেন। আর আমার পেজটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, এবং কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে বলে দিবেন। আশা করছি আজকে ব্লগটি ভালো লাগছে। ইনশাআল্লাহ আবার প্রতিদিন নতুন নতুন ব্লগ নিয়ে সামনে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।